সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একজন প্রবাস প্রেরক এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। উনি রাজনীতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। একসময় উনি নির্বাচনও করেছেন, জাতীয় সংসদ নির্বাচন। তারপরে আবার অন্তর্বর্তী সরকার এখন এই আমলেও উনি কিছু ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনার কিছু দাবি, বিশেষ করে 6 দফা, এই 6 দফা দাবির ভিত্তিতে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে দাঁড়িয়েছেন। এই 6 দফার বিষয়ে যদি আপনি একটু বিশদ একটু আলোচনা করতেন, আমাদের একটু বুঝাইতেন আর কি। জি, ধন্যবাদ মাসুদ ভাই। আমার নাম ওয়াকি আবদুল্লাহ, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই 6 দফা দাবি মূলত আপনার আমাদের যে প্রান্তিক মানুষ যাদের কথা আসলে কেউ ভাবে না, এবং আপনি এই দাবিগুলো আসলে অন্য কোনো ম্যানিফেস্টো বা অন্য কোনো ইশতেহারে দেখবেন না। এই 6 দফা আমি আপনাকে খুব সংক্ষেপে তুলে ধরছি আপনাদের। 1 নম্বর দফা হচ্ছে খাদ্য। যে প্রতিটা মানুষ, সেই মানুষের যে কাজই করুক, ন্যূনতম বেতন কমপক্ষে আপনার 100 টাকা প্রতি ঘন্টা হতে হবে। এবং যারা বেকার আছে, যাদেরকে সরকার কাজ দিতে পারছে না, হ্যাঁ, এরা আপনার হচ্ছে কি লেজুর বৃত্তি করছে, পা চাটাচাটি করছে, কারণ এদের পেটে ভাত নাই। তো এদেরকে ন্যূনতম বেকার, যে কোনো বেকার পরিবারকে ন্যূনতম 4000 টাকা প্রতি মাসে দিতে হবে, হ্যাঁ, যাতে করে সবাই ন্যূনতমভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে। এগুলো 1 নম্বর দফা। দ্বিতীয় দফা যেটা হচ্ছে বাসস্থান। এই দেশে সরকারি হিসেবে ভূমিহীন আছে প্রায় 12 লাখ, এবং বেসরকারি হিসেবে আরও অনেক মানুষ ভূমিহীন। মুক্তিযুদ্ধের ওয়াদা ছিল এই দেশে যে জন্মাবে তার 1 খণ্ড জমি থাকবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের। যে কারণে যে কোনো ভূমিহীন পরিবার এই বাংলাদেশে জন্মালে সে কমপক্ষে 1 শতক জায়গা সে পাবে উঁচু জমিতে, যাতে করে সে তার একটা নিজস্ব স্বাধীনতা, স্বকীয়তা থাকে এবং মানুষের কাছে হাত পাততে না হয়, ছোট হতে না হয়। এবং সেই সাথে সাথে মুক্তিযুদ্ধের 89 অর্ডিন্যান্স ছিল যে এই বাংলাদেশে কেউ 100 বিঘার বেশি জমি রাখতে পারবে না। অসংখ্য মানুষ আছে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে হাজার বিঘা জমি একত্র করে রাখছে। তারা যেন টাকা রাখুক, সমস্যা নাই, কিন্তু জমি ছাড়তে হবে। 100 বিঘার বেশি কোনো একক পরিবার বা প্রতিষ্ঠান জমি রাখতে পারবে না। এখানে হচ্ছে দ্বিতীয় দফা। তৃতীয় দফা হচ্ছে শিক্ষা। এই যে শিক্ষা, যে কোনো মানুষ এই বাংলাদেশে, যারা বাংলাদেশের নাগরিক, তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রি পাবে। তাতে করে যদি এই ভদ্রলোক বা ইনিও যদি শেষ বয়সে এসে শিক্ষা অর্জন করতে চায়, তিনিও এই শিক্ষা ফ্রি পাবেন এই বাংলাদেশে। এই শিক্ষা। চিকিৎসা যেটা বলা আছে যে আমাদের দেশে প্রথম আলোর একটি জরিপে আছে যে 67 লক্ষ মানুষ এই দেশের প্রতি বছর গরিব হয়ে যায়, কারণ তাদের চিকিৎসা খরচ ব্যয় করতে যায়। আমাদের বাংলাদেশে 5000 টাকার উপরে যে চিকিৎসা খরচ 1 লাখ টাকা পর্যন্ত আমাদের বাংলাদেশের সরকার দিবে, সরকারের কাছে দাবি করা হচ্ছে। যদি না দেয়, আমাদের জনতা শক্তি যদি কোনোদিন দায়িত্ব দেয় মানুষ আমাদেরকে, তাহলে আমরা সেটা যে বাস্তবায়ন করব যে 5000 টাকার উপরে যে কোনো খরচ 1 লাখ টাকা পর্যন্ত সরকার দিবে, যাতে করে আপনাকে আপনার চিকিৎসায় যেন আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনার চিকিৎসা হয়। তারপরে 5 নম্বর দফা হচ্ছে নিরাপত্তা। আপনাদের অসুখে বিসুখে বিপদে আপদে 20 মিনিটের ভিতরে আপনার কাছে পুলিশ, অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস থাকবে। 20 মিনিটের ভিতরে আমাদের দেশে প্যারাট্রুপার, যারা আপনার আকাশ থেকে ঝাঁপ দিয়ে নামতে পারে, তারা আপনার কাছে পৌঁছে যাবে। প্রয়োজনে আপনার চিকিৎসা বা আপনার বিপদে আপদে 20 মিনিটের ভিতরে আপনার কাছে যাবে। যদি এই সরকার না পারে, জনতার শক্তি আপনাদেরকে সেটা করিয়ে দেখিয়ে দিবে। পৃথিবীর সমস্ত উন্নত দেশে এই দাবিগুলো আছে এবং বাস্তবায়ন করছে। ওরা যদি পারে, আমরাও পারব। এবং শেষ চিঠি 6 নম্বর দফা। এই 6 নম্বর দফা হচ্ছে যে আমাদের যে মুক্তভাবে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, আমাদের যে ন্যায় বিচার, হ্যাঁ, এবং প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এটা থাকতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। সেই সাথে সাথে সন্ত্রাসবিহীন একটি নির্বাচন দিতে হবে। এইটা 6 নম্বর দফা। এবং এই যে 6টি দাবি, এই 6টি দাবি আপনার আমাদের যে বাজেট আছে, সেই বাজেটের 10 ভাগের মাত্র 3 ভাগ, আমাদের যে বাজেট আছে সেই বাজেটের 10 ভাগের মাত্র 3 ভাগ দিয়ে আপনারা এই দাবিগুলি প্রত্যেকটা বাস্তবায়ন করা সম্ভব 1 টার্মে। জীবন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।